অ্যামিগডালা স্পার্সিকা কেন আমরা ব্যবহার করব? এটা মূলত ফাংশনাল ডিসপেপসিয়া এবং গ্যাস্ট্রোএন্টেরোলজির খুব ভালো রেমেডি হোমিওপ্যাথিতে। গ্যাস্ট্রোএন্টেরোলজির ক্ষেত্রে যখন মূল প্রবলেম গুলা ইন্টেস্টাইনে হয় এবং ইন্টেস্টাইনের ভিতরে যেই মিউকাস মেমব্রেন আছে, মিউকাস মেমব্রেনের ভিতরে হয়, তখন অ্যামিগডালা স্পার্সিকা খুব কাজে লাগে। আমরা একটা প্রবলেম জানি, যে মানুষে কয় যে গ্যাস হয়েছে গ্যাস হয়েছে, মূলত সে বলতে চায় যে তার গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স ডিসঅর্ডার বা জিইআরডি হয়েছে, অথবা ফাংশনাল ডিসপেপসিয়া। এই সমস্ততে যখন হয় তখন আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট রেমেডি গুলা যখন একে একে ফেল করতে থাকে, তখন আমরা অ্যামিগডালা স্পার্সিকার কথা ভাববো। এবং এখন এটা তো গেল মানে মানে একটা লঘু কথা। এখন এইটার যদি চিফ প্যাথোলজিক্যাল সিচুয়েশন আমরা চিন্তা করি, তাহলে কি চিন্তা করতে হবে? যে এই রোগীর পেটের ভিতরে যেই মিউকাস মেমব্রেন আছে, ওইখানে এক ধরনের নিউরোমাস্কুলার এক ধরনের হাইপার সেন্সিটিভিটি আমরা পাই, এবং এটা এত বেশি পরিমাণ হাইপার সেন্সিটিভ যে রুগী সলিড ফুড খাচ্ছে না লিকুইড ফুড খাচ্ছে ইম্পর্টেন্ট না, এবং সাথে সাথে সেটাতে প্রচন্ড রকম ইরিটেশন হচ্ছে। আপনাদের খেয়াল রাখতে হবে ক্লিনিক্যালি যে এই যে এই অ্যাসিডিটিটা, এটা সাধারণ কোনো বদহজম বা না, এটা হচ্ছে ইন্টেস্টাইনাল ওয়ালে যে প্রচুর পরিমাণ ইরিটেশন হয়, এই ইন্টেস্টাইনাল ওয়ালের ইরিটেশনের একটা রেজাল্ট। এবং ওইখানে প্রচুর পরিমাণে একটা উত্তেজনাকর সিচুয়েশন ওইখানে থাকে। রোগীর পুরা ইসোফেজিয়াল এরিয়া, রোগীর পুরা মানে ইন্টেস্টাইনাল যেই টিউবটা আছে, এখানে ব্যাপক জ্বালা পোড়া থাকে, এখানে ব্যাপক স্পাজম হয়। এবং এই ওষুধটা কিছু কিছু দিকে এই ওষুধটা অ্যালুমিনার সাথে খুব ঝামেলা হয়। অ্যালুমিনা ভালো জানলে যে অ্যালুমিনা সব সেরে যাবে সেটা না। কিছু কিছু দিকে এই ওষুধটা অ্যালুমিনার সাথে ব্যাপক ঝামেলা হয়, যেমন গ্যাস্ট্রোপ্যারেসিস, বা যখন গ্যাস্ট্রিক লাইনিং গুলা গ্যাস্ট্রিক এরিয়াটা যখন প্যারেসিস হয়ে যায়, মানে মোটামুটি এটা কোনো কাজই করে না, পায়খানা 6 দিন পরে পরে হয়, এই টাইপের। তো ওইখানে মানে পাকস্থলীর যে স্বাভাবিক যেই মানে অ্যাবজর্পশনের যেই প্রসেস আছে, এবং ওইটাতে ঝামেলা হয়ে যায়, এবং এজ এ রেজাল্ট এই পায়খানা বাইর হওয়াটা টাফ হয়। এবং খাবার, এটার থেকে বড় সমস্যা হচ্ছে যে খাবার যখন জমা হয়, তখন হঠাৎ করে প্রচন্ড রকম তীব্রভাবে, হ্যাঁ, রিফ্লেক্স শুরু হয়, এবং রিফ্লেক্সের মধ্যে মূল কথাটা হচ্ছে বমি। ক্লিনিক্যালি সবচেয়ে গুরুত্বপূর্ণ ডায়াগনস্টিক লক্ষণ হচ্ছে, এটা মনে রাখবেন, কারণ এটা ইপিকাকের সাথে আপনাকে কনফিউজ করে দিবে। ক্লিনিক্যালি সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে এই রোগীর জিভ একদম পরিষ্কার থাকে, কিন্তু এই রোগীতে ইপিকাক কাজ করে না। হ্যাঁ, আমি আবারও বলতেছি, এই রোগীর জিভ একদম পরিষ্কার থাকে ইপিকাকের মতো, কিন্তু এই রোগীতে ইপিকাক কাজ করে না। সাধারণত গ্যাস্ট্রিকের ওষুধগুলাতে আমরা দেখি, যেহেতু লিভার রিলেটেড প্রবলেম থাকে, সেহেতু এখানে ব্যাপক পরিমাণ জিহ্বার মধ্যে বিভিন্ন ধরনের কালার পাওয়া যায়, প্রলেপ বলে না, হ্যাঁ, প্রলেপ পাওয়া যায়, ময়লা পাওয়া যায়। অ্যামিগডালা স্পার্সিকার ক্ষেত্রে জিহ্বা পুরা ক্লিয়ার থাকবে, লাল থাকবে। হুম। এবং
আর এই অ্যামিগডালাসের একটা কনকমিটেন্ট সিম্পটম আছে, এটা পাইলে তো কোনো কথাই নাই। এটা হচ্ছে এই রোগীর হেঁচকি উঠে, প্রচুর হেঁচকি দেয় এই রোগী। হুম, প্রচুর পরিমাণ হেঁচকি দেয়। তো এই রোগীর যেহেতু ওই হেঁচকিটা উঠে হচ্ছে ডায়াফ্রামিক যে নার্ভ আছে, ডায়াফ্রামিক নার্ভের ইরিটেশনের জন্য এই রোগীর যে হেঁচকিটা উঠে, ওই হেঁচকিটা আমরা অন্য কোনো রেমেডিতে আমরা আসলে কন্ট্রোল করতে পারি না।